আসসালামু আলাইকুম। তো এবার হচ্ছে আমরা টাইপ 4টা দেখব। হুম টাইপ 4টা কি? টাইপ 4 এর একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর। কোয়াড্রেটিক মিন্স হচ্ছে পাওয়ার 2। যে জিনিসটার পাওয়ার 2 থাকে এটাকে বলা হয় কোয়াড্রেটিক। যেমন আমরা লিখি না এক্স স্কোয়ার প্লাস 7x+10, এর একটা কোয়াড্রেটিক ফর্ম। তাহলে এক্স এর পাওয়ার 2, ম্যাক্সিমাম পাওয়ার 2 হলে ওটাকে কোয়াড্রেটিক বলে। আচ্ছা, এখন আমাদেরকে বলছে কোয়াড্রেটিক ফ্যাক্টর, এর মানে কি? এর মানে হচ্ছে যে খেয়াল করো, এইখানে আমাদের দুইটা ফ্যাক্টর আছে। একটা তো আছে x-1, এটা ঠিক আছে, এটা পাওয়ার 1, এক্স এর পাওয়ার। আরেকটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে x² + 2, এইখানে খেয়াল করো এক্স এর পাওয়ার কত, 2। এইটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর। তো এই জিনিসটাকে আমি আরো একভাবে বলি যে এইখানে ভ্যারিয়েবলটা রিপিটেড। x² মানে কি বলতো? x² মানে হচ্ছে x×x। টাইপ 3তে কি ছিল? টাইপ 3তে ছিল পুরো ফ্যাক্টরটা রিপিটেড। হুম আর টাইপ 4এ হচ্ছে তোমার ফ্যাক্টর রিপিটেড না, ফ্যাক্টরের যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটা রিপিটেড। ওকে, এইবার আসো, এইটার একটা সিস্টেম আছে। এইটার সিস্টেমটা একটু ডিফারেন্ট। যদি আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকে তাহলে আমরা যে ভ্যারিয়েবলটা ধরে নেই, এই যে এ বি এগুলো ধরে নিচ্ছি না, এগুলোকে এই সিস্টেমে ধরা যাবে না। এটাকে এরকম একটা ফরম্যাটে ধরতে হয়, px+q, এই ফরম্যাটে। এর মানে কি? এর মানেটা তো আমি ধরলে এখন ইয়া করলে বুঝবা। আচ্ছা, খেয়াল করো। তো ফার্স্টে আমরা লিখবো যে লেট x/x-1 x² + 4 ইকুইভ্যালেন্ট সাইন। তাহলে আমাদের ফার্স্টে কি আছে? x-1। তাহলে ফার্স্টে x-1 নিলাম, প্লাস আমাদের সেই কোয়াড্রেটিক ফ্যাক্টরটা x² + 4। আচ্ছা, x-1 এটা তো জেনারেল যা আছে তাই, তাহলে আমরা এটা আগে শিখছি, এটাকে এ ধরলাম। এখন এইটার উপরে যে ভ্যারিয়েবলটা সেটা ধরার সিস্টেম কি বলছি? px+q ফরম্যাট। তার মানে এর পরে আমার ভ্যারিয়েবল কি আছে? bx, তারপরে আছে c। এইটা, এই যে px+q, এই ফরম্যাটে। ঠিক আছে, আমরা যেহেতু এই জিনিসটাকে abc ধরে ধরতেছি তাহলে এইভাবে লিখতে হবে যে bx+c। এইভাবে আগাইতে থাকবা। এরপরে যদি আরো ভ্যারিয়েবলের প্রয়োজন হয় তাহলে তোমরা সেটাকে ডি লিখবা, ই লিখবা, এইভাবে সিকোয়েন্স। এটা একটা কনভেনশন। ওকে, এই জিনিসটাই হচ্ছে মেইন ফান্ডা। এইটা বুঝে গেলে বাকি নিয়ম সব সেম। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ডেনোমিনেটর দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই। তো ডেনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পাশে থাকে এক্স, এদিকে থাকে a × x² + 4, এইদিকে থাকে হচ্ছে bx + c ইন্টু থাকে হচ্ছে x-1। ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করো। আচ্ছা, এটাই পর্যন্ত থাকলো। এখন আমরা কিভাবে সলভ করতাম? আমাদের এখানে একটা আছে, ফ্যাক্টর আছে x-1। এটা ইজিক্যাল যদি 0 বসাই দেই তাহলে আমরা x এর ভ্যালু কত পাবো? 1। তাহলে আমরা যদি x = 1 বসাই, ফার্স্টে x = 1 বসাইলাম, তাহলে আমরা কি পাবো? x এর জায়গায় পাইলাম 1, ইকুইভ্যালেন্ট সাইন। 1 কত? 1 + 4 5। তাহলে আমরা পাইলাম, ডিরেক্টলি লিখে দেই 5a। আর এখানে যদি 1 বসাই তাহলে এটা পুরোটাই 0 হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা a কত পাবো? a = পাচ্ছি 1/5। ঠিক আছে, লাস্টে ফাইনালি ভ্যালু লেখার সময় তোমাকে আর ইকুইভ্যালেন্ট সাইন দেওয়ার দরকার নাই, তখন ইকুয়াল লিখতে পারো। তাহলে a এর ভ্যালু পেলাম 1/5। এখন আমার কথা হচ্ছে যে আমার আরো দুইটা ভ্যারিয়েবল আননোন, বি আর সি কিন্তু এখনো আননোন। বাট আমি তো আর ভ্যালু বসাইতে পারতেছি না। আমি 1 বসাই এ পাইছি, বাট আর কত বসাবো? 2 তো বসাইতে পারবো না, 3 বসাইতে পারবো না, কি বসাবো এখন? এখন কথা হচ্ছে যে এখানে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট। কি বললাম? জিনিসটার নাম হচ্ছে ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট। আচ্ছা, এই জিনিসটা আমি আগে এখানে বুঝাই দেই। সাপোজ মনে করো ইকুইভ্যালেন্ট সাইনের দুই পাশে তোমার দুই রকম জিনিস আছে, যে 2x³ + 3x² + 5x = মনে করো তোমার আছে ax³ + bx² + cx। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো? খেয়াল করো, এই পাশে x³ এর কোএফিসিয়েন্ট কত? 2, তুমি ইকুয়াল দিয়ে লিখতে পারো। এই পাশে x³ এর কোএফিসিয়েন্ট কত? a। তার মানে a = 2 তুমি লিখতে পারো। এইটাই হচ্ছে ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট। আবার দেখো, এই পাশে x² এর কোএফিসিয়েন্ট কত? 3,
ওইদিকে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বি, তার মানে তুমি লিখতে পারো বি ইজ ইকুয়াল টু 3। সেম ভাবে এক্স এর কোএফিসিয়েন্ট এই পাশে 5, এই পাশে এক্স এর কোএফিসিয়েন্ট সি, তাহলে তুমি লিখতে পারো সি ইজ ইকুয়াল টু 5। এই জিনিসটার নাম হচ্ছে ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এখন এই ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট এই জিনিসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এই ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে। দেখো, এই জিনিসটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, আচ্ছা এই যা আমি একটা লাইনটা এখানে লিখি যে এক্স ইকুয়াল টু 1, হ্যাঁ এখানে বসাইছি। এখানে দেখো এক্স ইকুইভ্যালেন্ট সাইন, এখানে কি থাকে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4a, এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাবা, বি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি এক্স মাইনাস সি। তাহলে এক্স ইকুইভ্যালেন্ট সাইন, আচ্ছা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এগুলোকে একসাথে লেখো, দেখতে পারি না এ প্লাস বি এক্স স্কোয়ার, মানে কমন নিছি আর কি এক্স স্কোয়ার। এরপর এক্স গুলাকে একসাথে লেখো, এখানে দুইটা আছে, তাহলে মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স, ঠিক আছে? তুমি এটা মাল্টিপ্লাই করো, আবার এটা ফেরত পাবা। এবার বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট, একটা আছে 4a আর একটা আছে মাইনাস সি, তাহলে প্লাস 4a মাইনাস সি। বুঝা গেছে? এই লাইনটার আমাদের এখন দরকার, এইটার থেকেই আমরা হচ্ছে এখন বাকি দুইটার ভ্যালু বের করব। খেয়াল করো, আমরা যদি এক্স স্কোয়ারকে ইকুয়েটিং করি তাহলে আমরা লিখব যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এইদিকে এক্স স্কোয়ার আছে নাই, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 0। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকে বলে যে এক্স স্কোয়ার নাই, তার মানে ওর কোএফিসিয়েন্ট 0, এটার মানে কি? আচ্ছা, নাই মানে 0, এর মানে হচ্ছে তুমি চাইলেই এই পাশে জোর করে 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারতা না, আলটিমেটলি 0। নাই মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এই পাশে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 0। ওকে, ইজ ইকুয়াল টু এইদিকে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? a প্লাস বি। আমরা পাইলাম 0 ইজ ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা, 0 ইজ ইকুয়াল টু a এর ভ্যালু কত? 1/5 প্লাস বি। তাহলে আমরা এখান থেকে সলভ করে পাবো বি ইজ ইকুয়াল টু, ওই 1/5 বসে চলে গেল, তাহলে হবে মাইনাস 1/5। এই দেখো বি পেয়ে গেছি। এবার আমাদের লাগবে হচ্ছে সি, তাহলে তুমি এক্সকে ইকুয়েটিং করো। দেখো এইদিকে এক্স এর কোএফিসিয়েন্ট কত? এই যে এক্স আছে কিন্তু ওর সামনে কিছু নাই, মানে কত আছে? 1 আছে, তাহলে 1। এইদিকে এক্স এর কোএফিসিয়েন্ট কত? মাইনাস বি প্লাস সি, তাহলে মাইনাস বি প্লাস সি। তাহলে তুমি কি পাইতেছো? সি ইজ ইকুয়াল টু বিটাই পাশে চলে আসলে 1 প্লাস বি, তাহলে 1, বি এর ভ্যালু -5, তাহলে -1/5 বসাই দিলা। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা 4/5, তাহলে সি এর ভ্যালু তুমি পেয়ে গেছো 4/5। বুঝা গেছে? তাহলে তুমি এ বি সি তিনটাই পেয়ে গেলা। এখন তোমার ফাইনাল আনসার তুমি কিভাবে লিখবা? দেখো আমরা লিখি, আমরা আগে ইয়াটা লিখে নিই a/x-1, তাহলে আমাদের ছিল হচ্ছে কি a/x-1 প্লাস bx প্লাস c/x² প্লাস 4, তাই না? আমাদের ছিল এরকম। তাহলে আমি a এর জায়গায় এখন a এর ভ্যালু বসাই দিব। এখন আর আমরা a কে a লিখবো না, আমরা তাহলে কি লিখবো? a এর ভ্যালু কত ছিল, কত পাইলাম আমরা? 1/5। তাহলে এখানে জাস্ট সিম্পলি আমরা 1/5 বসাই দিব। বি এর ভ্যালু কত পাইছি? -1/5, তাহলে এই জায়গাটাতে জাস্ট বি এর জায়গায় বসাই দিব -1/5x। সি এর ভ্যালু কত পাইছি? 4/5, তাহলে সি এর জায়গায় আমরা বসাই দিব 4/5। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? এই জায়গাটা একটু হিজিবিজি হয়েছে, আমি এটা একটু ভালো করে লিখে দিই যে এটা এরকম আসবে যে -1/5x প্লাস 4/5। এটাকে চাইলে তুমি ক্যালকুলেশন করতে পারো, ওই যে উপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে আর একটু সিম্পলিফাই করা যায়, বাট এইটা লিখলেও এটা আনসার। ওকে, তাহলে আমরা টাইপ 4 শিখলাম। এইবার হচ্ছে আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5টা মজার বিষয় হচ্ছে কম্বিনেশন অফ টাইপ 3 অ্যান্ড টাইপ 4। টাইপ 3 আর টাইপ 4 এর কম্বিনেশন। খেয়াল করো টাইপ 3টা কি ছিল? টাইপ 3 ছিল যে ফ্যাক্টরটা রিপিট হবে। দেখো এই যে এইটা পুরোটাই একটা ফ্যাক্টর না, ওটার উপর স্কোয়ার আসছে, মানে এটা রিপিট হচ্ছে। আর টাইপ 4 মাত্র করে আসলাম যেটা, সেটা ছিল যে কোয়াড্রেটিক, ফ্যাক্টরটা হবে কোয়াড্রেটিক, x² এর পাওয়ার 2। তাহলে এই জিনিসটা আসলে টাইপ
3 আর টাইপ 4 এর কম্বিনেশন। তাহলে সেম প্রসিডিউর আমরা লিখব লেট 1 বাই x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুইভ্যালেন্ট সাইন a বাই, এখন দুইটা একটা ফ্যাক্টর আছে x, তাহলে এক্সটাকে লিখলাম প্লাস, আমরা জানি যদি টাইপ 3 অনুযায়ী এখানে ফ্যাক্টরটা পাওয়ার আছে কত, দুইবার রিপিটেড, তাহলে একবার লিখতে হবে, আরো 2 পর্যন্ত যাইতে লাগবে, আপ টু 2। এই তো দেখো তোমরা প্রত্যেকটা টাইপ করার পরে কিন্তু একটা করে প্র্যাকটিস করবা, আমি দিব প্র্যাকটিস করতে, বাট প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসটা তোমাদের ভিতরে আয়ত্ত হবে না। সো এই জিনিসটা করার জন্য এবার প্র্যাকটিস করবা। আচ্ছা এবার খেয়াল করো, আমি বলছি যে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে তাহলে কোন ফরম্যাটে ধরতে লাগে, px প্লাস কিউ, এই ফরম্যাটে। তাহলে আমি এখানে কি ধরবো, এ চলে আসছে, তাহলে ধরবো bx প্লাস সি, এই জিনিসটা তো সেম আছে কোয়াড্রেটিক ফর্মে, এইটাকে আমি ধরবো dx প্লাস ই, এই হচ্ছে মেইন ফান্ডা। ওকে, এইবার খেয়াল করো, এইবারের কাজ কি, এইবারের কাজ হচ্ছে ডেনোমিনেটর দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই। তাহলে ডেনোমিনেটর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এদিকে থাকে 1, এদিকে কত থাকে, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, প্লাস এদিকে থাকে হচ্ছে bx প্লাস সি ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এইদিকে থাকে হচ্ছে dx প্লাস ই ইন্টু এক্স। ডেনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এই মাল্টিপ্লিকেশনটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেলবো। এইদিকে থাকে 1, দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a থাকলো, তাহলে এক্স স্কোয়ারের পাওয়ার স্কোয়ার মানে এক্স পাওয়ার 4 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইটা দেখো ফার্স্টে এক্সটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে হয় bx স্কোয়ার প্লাস cx ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্সটাকে মাল্টিপ্লাই করে দাও dx স্কোয়ার প্লাস ex। এটা তো তোমরা জানো, এগুলা মাল্টিপ্লাই ইজি, আমি একটু ফাস্ট করি। তাহলে a এর সাথে মাল্টিপ্লাই করলে হয় ax পাওয়ার 4 প্লাস 2a এক্স স্কোয়ার প্লাস a, এই যে a দিয়েই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, প্লাস এবার দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে bx পাওয়ার 4, আর এটা হয় cx কিউ, 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় bx স্কোয়ার প্লাস cx প্লাস dx স্কোয়ার প্লাস ex। এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে যারা যারা সেম তাদেরকে একসাথে নিব। দেখো এখানে এক্স পাওয়ার 4 আছে, এখানে এক্স পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওদেরকে একসাথে নিব। এক্স কিউব একটাই আছে মাত্র, ওকে আলাদা নিব। এই সবগুলোকে আর কি জাস্ট কি করব, গুছায়া লিখবো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা ফার্স্টে হচ্ছে এই পাশে 1 থাকলো, আমরা a প্লাস বি এক্স পাওয়ার 4 লিখতে পারি, কমন নিছি আর কি, মানে একটু গোছায়া লিখছি একবারে। এরপরে আছে সিএক্স কিউ প্লাস এক্স স্কোয়ার আছে কার সাথে, 2a এক্স স্কোয়ার আছে বি এর সাথে, বি আরও আছে ডি, তাহলে এক্স স্কোয়ার, আর এক্স আছে, হ্যাঁ এক্সও আছে, সি এক্স প্লাস ই এক্স, তাহলে সি প্লাস ই এক্স। এরপরে ফাঁকা যেটা আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট, কে আছে এ, বুঝা গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন, এই ফাইনাল লাইনটাই হচ্ছে আমাদের হিসাব করতে কাজে লাগবে। আচ্ছা এবার আসো, ফার্স্টে আমরা এক্স ইকুয়াল টু 0 বসাই দিই, ঠিক আছে। এটা কিন্তু র্যান্ডম বসাইতে পারবা, তোমার ইচ্ছা, এক্স ইকুয়াল টু 0 বসাও, তাহলে এই পাশে থাকে 0, সরি এই পাশে থাকে 1, এখানে তো এক্স নাই, 1। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি 0 বসাও, খেয়াল করো এটা 0 মানে এটা পুরোটা 0, এইটা 0 মানে পুরোটাই 0, এইটা 0 মানে পুরোটাই 0, এইটা 0 মানে পুরোটাই 0, থাকে শুধু এ। তাহলে আমরা এ ইজ ইকাল টু 1 পেয়ে গেলাম ইজিলি, বুঝছো। আমাদের কাজ হচ্ছে, ক্যালকুলেশনের কাজ হচ্ছে যে কেমনে ইজিলি পাওয়া যায়। তুমি চাইলে এক্স ইকাল টু 100 বসাইতে পারো, আবার এক্স ইকাল টু 200 বসাইতে পারো, 1200 বসাইতে পারো, ইচ্ছা মতো বসাইতে পারো, সলভ হবে, তোমার খাটনি বেশি হবে। টেকনিক্যালি যদি ভ্যালু বসাও তাহলে খাটনি কম হবে। যেমন দেখো 0 বসাইলাম, কোনো ক্যালকুলেশনে করা লাগলো না, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, সব 0 হয়ে গেছে, জাস্ট এ বাকি আছে। তো এগুলো টেকনিক্যালি আমরা এই ভ্যালুগুলো বসাই, এরপরে আর কিচ্ছু ভ্যালু বসাইতে পারবো না। এখন আমাদের ইকুয়েটিং শুরু। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা মনে করো এক্স পাওয়ার 4কে ইকুয়েটিং করব। আমি কথাটা লিখতেছি না, তোমরা লিখবা যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এই পাশে কি এক্স টু দি পাওয়ার 4 আছে, নাই মানে ওর কোএফিসিয়েন্ট 0। এদিকে এক্স টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ আছে, ওর কোএফিসিয়েন্ট কত, এ প্লাস বি। তাহলে আমরা পেলাম এ প্লাস বি ইজ ইকাল টু 0, তাহলে 0 ইজ ইকাল টু এর ভ্যালু আমি জানি 1 প্লাস বি,
তাহলে আমি 1টাকে ট্রান্সফার করে দিলে আমি পাচ্ছি b = -1। এই দেখো b এর ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আসো আমি x পাওয়ার 4 কে ইকুয়েটিং করলাম, এবার আমি ইকুয়েটিং করব x কিউবকে। এদিকে x কিউব আছে নাই, তার মানে 0। এদিকে x কিউব আছে c, তার মানে c = 0। আমি আরো একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি x স্কয়ারকে ইকুয়েটিং করব। এদিকে x স্কয়ার আছে নাই, না থাকলে 0। এদিকে x স্কয়ার আছে, হ্যাঁ আছে, কত 2a + b + d। ওকে, খেয়াল করো 0, এর ভ্যালু কত 1, তাহলে 2 × 1 2e থাকলো। b এর ভ্যালু কত -1 + d। তাহলে খেয়াল করো, হিসাব করো 2 - 1 কত 1, তাহলে d এর ভ্যালু ওই পাশে চলে আসলে -1 হয়ে যাবে। তাহলে d এর ভ্যালু পাইলাম -1। ঠিক আছে, আচ্ছা এরপরে x কে ইকুয়েটিং করব। এই পাশে x আছে নাই, 0। এদিকে x এর ইয়া কত c + e। c এর ভ্যালু কত পাইছি 0, তার মানে c এর জায়গায় 0 বসাই দিলাম আর e, তার মানে আমরা পাইলাম e = also 0। তাহলে আমাদের 5টা টোটাল ভেরিয়েবল ছিল, a b c d e, 5টারই আমরা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা এখন কথা হচ্ছে ভ্যালু তো পেয়ে গেছি, এবার তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের ইয়াটা ছিল এরকম যে x/a + bx + c/x² + 1, আর ছিল হচ্ছে dx + e/x² + 1 হোল স্কয়ার। এখন আমরা যদি ভ্যালুগুলা বসাই, দেখো x/a তো না, এটা আমি ভুল লিখছি, a/x, আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে a/x। এর ভ্যালু আমি কত পাইছি 1, তাহলে 1/x প্লাস b এর ভ্যালু আমি কত পাইছি -1, তাহলে -1 × x - x। c এর ভ্যালু 0 বসানোর দরকার নাই, x² + 1 প্লাস d এর ভ্যালু আমি কত পাইছি -1, তাহলে -x। e এর ভ্যালু পাইছি 0, বসানোর দরকার নাই, আবার বসাই দিলাম। আচ্ছা, আর এখানে থাকে হচ্ছে x² + 1 হোল স্কয়ার। দিস ইজ দ্য আনসার। তুমি চাইলে এই যে মাইনাস আর প্লাসে মাইনাস করে দিতে পারো, এটাকে মাইনাস করে দিতে পারো, সমস্যা নাই, বাট এটাও আনসার, এটা লিখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাওয়া। ওকে, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন শেষ, সেই সাথে আমাদের চ্যাপ্টার 2 অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই চ্যাপ্টারটা শেষ। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।